আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর নতুন একটা অভিজ্ঞতা, চুলার কাছে বসেছি। আজকে খড়ির চুলায় প্রথম বসছি। আজকে রান্না হবে। রান্না বলতে আমাদের অনুষ্ঠানের পরে আমরা চলে যাব, তো মনে করলাম একটা পিকনিকের আয়োজন করি। বাড়ির সবাইকে নিয়ে একটা পিকনিক মতো করছি। তো মনে করলাম আমার রান্নাঘরে এই কাজটা করলে একটু কেমন লাগবে। পিকনিক তো খোলা জায়গায়, পিকনিক তো গ্রামে, পিকনিক মানে মাটির চুলা হতে হবে, খড়ি হতে হবে, যে এমন খড়ি হতে হবে, খড়ি দিয়ে চুলা জাল হবে, আর এইভাবে সব কিছু ছিটানো থাকবে। তো তাই মনে করে আজকে আমার রান্নাঘরে ঢুকলাম না, একটা ভাবে রান্নাঘর আছে এমন, খড়ির চুলায় ব্যবস্থা করলাম। এখন নতুন একটা অভিজ্ঞতা, ভালো লাগছে যে খড়ির চুলায় রান্না করার আসলেই মজাও আছে, আবার কষ্টও আছে। আগুনের কাছে বসে বসে রান্না করতে হয়, এটা একটু বেশি কষ্টের বিষয়। যারা এটা করে তাদের অনেক কষ্ট হয়। তো এই যে খড়ির চুলায় আজকে রান্না হবে, আর বাড়ির সবাই মিলে আমরা আজকে খাবো। আর আজকে রান্না করব কি কি, আমরা যে পোলাও রান্না করব গরুর গোশত দিয়ে। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়েছে, আর মরিচ, কাঁচা মরিচ, আর এদিকে এই যে চাউল ধুয়ে, পোলা চাউল ধুয়ে পানি ঝরতে রাখা হয়েছে। এইদিকেও আছে, এই যে পানি ঝরতে রাখা হয়েছে। সব কিছু নিয়ে আজকে আমরা পিকনিকের আয়োজন করেছি একটা। আমরা চলে যাব ঢাকাতে, তো মনে করলাম সবাই মিলে একটু পিকনিক করি, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, তারপরে আল্লাহ যদি বাঁচাই রাখে সুস্থভাবে আমরা চলে যাব ঢাকাতে। তো এই আর কি। আর খড়ির চুলার কাছে বসে একটু জাল দিচ্ছি। আসলে এই আগুনের তাপের কাছে বসে যে মেয়েরা রান্না করে, এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। আর খড়ির চুলার রান্নাটা অনেক মজা হয়। কষ্টের কাজ হলেও খড়ির চুলার রান্না করাটা আসলেই মজা হয়। যারা খেয়েছেন তারা জানেন, গ্যাসের চুলার রান্নার থেকে খড়ির চুলার রান্নাটা বেশি মজা হয়। ভালো লাগছে খড়ির চুলা। তবে এটা অবশ্যই একদিনের জন্যই ভালো লাগবে, কারণ এই যে চুলার আগুনের কাছে বসে রান্না করা, এটা বেশি দিন হলে আর হয়তো ভালো লাগবে না। এভাবে জাল করা নিউ এক্সপেরিয়েন্স যদি মনে করেন। এই যে খড়ি দিচ্ছি, আর সবচেয়ে বড় বিষয় এখানে বসার একটা জায়গা। এই যে পিঁড়ার উপরে বসে যে এভাবে রান্না করা। তো যাই হোক, আমরা মজা করে আজকে রান্না করব, খাওয়া দাওয়া করব। আমাদের ছোট্টখাটো একটা ভাঙ্গা চূড়া চুলার পাট, এই ভাঙা চূড়া চুলার পাট যেন একদিন বিল্ডিং বাড়িতে পাকা একটা রান্নাঘরে পরিণত হয়। তো সবাই দোয়া করবেন যেন তাই হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।